রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন গো আমি মিথ্যা কথা বলি না। নবীজি ডাক দিলেন, আবু বকর, আমি জানি তুমি মিথ্যা বলো না, বলতে পারো না, কিন্তু আবু বকর রে, কোর্ট কাছারি এই কথার উপরে চলে না। কোর্ট কাছারি চলার আলাদা নিয়ম বিধান আছে। আবু বকর তো কেউ সর দেন না, নরম মানুষ, সর মারে উমরে। না, আমি আবু বকর চিনি, উমরও চিনি, আজকের সরটা আবু বকর দিচ্ছে। রাসূল কয়, ঠিক আছে, আবু বকর সিদ্দিক যদি তোমার সর দেয়া থাকে, ইসলামের কৌড়ে আবু বকর এবং ইহুদির মাঝখানে কোনো পার্থক্য নাই। ঠিক, এখন নোটিশ জারি করছে, যাও আবু বকরের গিয়ে কয়েক। উনি আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই দুশ্মনটা দিয়ে আপনার দরবারে বসা, তো একটা সর দেওয়ানের পারমিশন চাই। রাসূল কয়, এখন বুঝছি আগের সরটা তুমি দিছো। জি, তুমি তো কাউকে মারো না, নরম মানুষ, ইলারে সর দিলা গেলে। কৌজোর, হ্যাঁ, আমার সামনে আর একটা ইহুদির কাছে কর, মোহাম্মদ তো দিন জানতাম ফকির, অভাবী, অন্তদিকে মোহাম্মদের আল্লাহ ফকির। হুজুর, আমার আল্লাহকে এবং আমার নবীকে গালি দিলে আমি বরদাস্ত করতে পারি। এর লেগে আমি নিয়ত করছিলাম দুইজনের পক্ষ থেকে দুইটা সর দিতে, একটা আল্লাহর পক্ষ থেকে আর একটা রাসূলের পক্ষ থেকে। একটা দিছি পরে হেড ট্রেনে করে আর উঠে না, এর লেগে 2 নম্বরটা দিতাছি। এখন আইসা যখন থেকে দুধি লাগে, রাসূল কয়, কিরে ইহুদি, আমারে না ওই গালি দিলে, কিন্তু আল্লাহকে গালি দিলে কেন? আল্লাহ তো আমরারও তোরারও। নজর এখন ঠিক না। এই ইহুদি শয়তান তো, হে জানে কোর্টে প্রমাণ করতে গেলে সাক্ষী লাগবে, সাক্ষী তো নাই। তখন কয়, আমি কি পাগল আল্লাহরে গালি দিতাম? আমি আল্লাহরে গালি দিছি। রাসূল কয়, কেউ তুমি কবে বেটা গালি দিছে, বেটা না করে, এখন তোমার সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন গো আমি মিথ্যা কথা বলি না, আমার যে সাক্ষী নেই। আর একটা ইহুদি আছে, এটা 2টা দৌড় দিছে, আমার কথা তো বলছি, আমি সাক্ষী আলম করছি, ঘটনা সত্য। নবীজি ডাক দিলেন, আবু বকর, আমি জানি তুমি মিথ্যা বলো না, বলতে পারো না, কিন্তু আবু বকর রে, কোর্ট কাছারি এই কথার উপরে চলে না। কোর্ট কাছারি চলার আলাদা নিয়ম বিধান আছে। সাক্ষী তোমার দিতে হবে, সাক্ষী যদি দিতে না পারো তোমার বিরুদ্ধে রায় হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যক্তিগতভাবে ইহুদিরা আমাকে কত গালি দিয়েছে, মুশরিকরা গালি দিয়েছে, আঘাত করেছে, কোনদিন প্রতিবাদ করিনি। আমার কলিজার টুকরা সন্তান আয়েশার উপরে জিনার অপবাদ তুল্লা দিছে, তাও আমি সহ্য করেছি, কিন্তু আমার আল্লাহ নবীকে গালি দিলে গো আমি বরদাস্ত করতে পারি না। আমি আমার আল্লাহ নবীর ভালোবাসার প্রমাণ দেখেছি। এখন সাক্ষী না থাকার কারণে আপনি যদি আমাকে রায় দেন, ফাঁসির হুকুম দেন, আমি আবু বকর মেনে নিতে রাজি আছি। রাসূল বলেন, তোমার বিরুদ্ধে এখন রাইজি, প্রস্তুত। যেই মাত্র রায় দিতে গেলেন, এমনি থেকে জিবরাইল আসার শব্দ শোনা যায়, ঘন্টার আওয়াজ। জিবরাইল আসার আগে ঘন্টার মতো একটা আওয়াজ নবী শুনতেন, গণ 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 আইতাছে। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রায় দেওয়ার সময় জিবরাইল যখন আসতেছে, তোমরা অপেক্ষা করো, আমার আবু বকরের বেলায় আল্লাহর পক্ষ থেকে কোনো রায় আসতে পারে। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে নবীজির কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে রায় দেওয়ার আগে কোরআনের আয়াত শুনুন, তারপরে রায় দিবে। আটু জোরে কন্যা আয়াত নাযিল করে দিয়েছেন আল্লাহ,
লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। হে রাসূল, আবু বকর সিদ্দিকের পক্ষে সাক্ষী নাই বলে আপনি তার বিরুদ্ধে রায় দিতে যাচ্ছেন ওগো নবীজি। দুনিয়ার কোন সাক্ষী না থাকলেও আমি মহান আল্লাহ আমার আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলছেন ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয়ই আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা হইলাম ধনী। আমি আল্লাহ এই কথা শুনিয়া আবু বকরের পক্ষে রায় সাক্ষী হইলাম। এবার রায় আপনি দেন। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা রাসূল বলেন, কে রে ইহুদি, তুই না কইছিলে গালি দিছ? তখন আল্লাহ তো নিজে কইতেছে গালি দিছ। সাক্ষী যখন আল্লাহ, হন কি ওইটা কয় এইভাবে যে আয়াত না দিল যে বুগা হিটে কেরামি জানে। আল্লাহ ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ বালারা আল্লাহর অবমাননা বরদাস্ত করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। এখনো বাংলাদেশে লক্ষ কোটি তৌহিদি জনতা মুসলমান নরনারী আছে যারা প্রয়োজনে শাহাদাত বরণ করতে রাজি, কিন্তু এই বাংলাদেশের জমিনে আল্লাহ এবং রাসূলের অবমাননা বরদাস্ত করা হবে না। রাজি আছেন? এখন রাসূলকে আল্লাহ আমার সামনে কহে আল্লাহ তাআলা, এই জন্য আমি তোমার জন্য মায়ের খাইলে আমার কষ্ট লাগে না। আল্লাহ তোমার জন্য মায়ের খাইলে আমার কষ্ট লাগে না, কিন্তু তোমার অবমাননা করলে আমার বরদাস্ত হয়। আল্লাহ ডাক দেয়া হয়, আমি বানাইছি নিজের ফুট যদি বাপের দাঁড়িয়ে ধরে টান মারে, বাপের কইলাম অত্তা লাগে না। সুলো ধরে খাবলায় কান ধরে ছেড়েছে, এটা বড় চঞ্চল, বাপের আসলায় আপনার অত কষ্ট লাগে না, কিন্তু আপনার মা দেখলে সহ্য করে না। এটা ধর আস না, ঘুমাই গেছেন মা বাপের, আপনার মা বাপের সহ্য হয় না, মারতেছে আপনার না কষ্ট লাগতো। ঘুমো ধরে দেখে না, এটা আমার হুলাটা আমার দাঁড়িয়ে ছেড়ে ছিঁড়ে দিচ্ছে, তেমনি আমার হত্যা লাগে না, কিন্তু আমার আল্লাহ আমি মানুষ বানাইছি, এটা উল্টা পাল্টা করলে আমারও তো কষ্ট লাগে না, কিন্তু আমার নবীকে করলে আমি আল্লাহ বরদাস্ত করি না। হ্যাঁ, আমার নবীর জামা ছিঁড়ে লইব, এই বেয়াদবরে ছাড় দেওয়া চায় না। রাসূলও বদ্ধ করে নিয়েছে, আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর এর উপরে তুমি সরাইয়া দাও, কুকুর দিয়ে এর বদলা নেই। রাসূলের দোয়া হোক আর বদদোয়া হোক, জবান মুবারক থেকে বের হইতে দেরি হয়, কবুল হইতে এরও অনেক কথা আছে, কইতে গেলে কয়েক ঘন্টা যাবে। রাখলাম নবীজির দোয়ার বদদোয়া যে কত তাড়াতাড়ি কবুল হয়, এটার ঘটনা অনেক। হাত উড়াইতে দেরি, যে সাহাবীরাও জানতেন, কাফেররাও জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হইতে দেরি হয়, কবুল হইতে। আবু হুরায়রার মার জন্য রাসূল দোয়া করে, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মারে তুমি হেদায়েত করো। আবু হুরায়রা ওইটা মাসে দৌড়, আর জন্য কাপড় কান্দা ধরছে, ওই মিয়া তোমার মার লেগে দোয়া করে, তুমি একটা দৌড় মারছো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয়, স্যার স্যার কাপড় বলে কে রে, বের সাহসটা তাড়াতাড়ি। আমি দইরা বাড়িতে গিয়ে দেখতাম, চাই দোয়া আগে গেছে না আমি আগে গেছি, কোনটা আগে গেল? হেদায়েতের দোয়া আগে যায় না আমি আগে যাই। দইরা বাড়িতে গিয়া দরজার মধ্যে তালা দিছে, মা মা কয় কে রে? লক্ষ্মীমণি, যাদুমণি, কলজার টুকরা, আমার আবু হুরায়রা আইছো?
ওরা চোখ বুড়া প্রত্যেক দিন কই গাইছ আগে মোহাম্মদের দরবার সারবি নি এরপরে দরজা করবো আর আজকে লক্ষ্মীমণি জাদুমণি কলজার টুকরা রাগ তোর দরজা খুললা দিতেছি আর পানির শব্দ শোনা যায় আমার মা যেন কুয়ার থেকে পানি উঠাইয়া গোসল করতেছে ও তো নরম হয়ে গেল যে বিষয়টা কিটা মনে হয় আমি আমার মার গাইতে বসার আগে আগে রাহমাতুল লিল আলামিনের হেদায়েতের দোয়া আমার মার কাছে পৌঁছে গেছে ঠিকই গিয়া দেখে দরজা খুলছে পাকনা চুল বাইয়া বাইয়া পানি পড়তেছে আর বাবা আজকে কই গেছলে রে যাওয়ার পর থেকে আমার ভিতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে পানি দিলাম তো কাম হয় না আমার মন খালি বলে তুই তো মুহাম্মদের কাছে গিয়া খারাপ হইছিস এত গালি দে চোখ তুলা চাস না পাল্টা যাওয়া হদেস না এই যুগে তুই মন সন্তান হয় না রে তুই যেই মুহাম্মদের কাছে গিয়ে এত ভালো হইলি আমার মনটা জানে কেন খালি ছটফটি করতেছে ওই মুহাম্মদ যদি একটা নজর দেখতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয় এমনে না দোয়া কবুল হয়ে গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাকে ধইরা ধইরা রাসূলের দরবারে নিয়ে হাজির করলেন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া তরতর করে কাঁপতাছে আর কয় মানুষ আমার ভুল বুঝাইছে আপনি বলে মানুষ খুন করে ফেলেন আপনি বলে বাবার কুল থেকে আর মার কুল থেকে সন্তান কেড়ে নিয়ে যান কিন্তু আজকের আপনার চেহারায় প্রমাণ করে আপনি আল্লাহর পয়গম্বর সন্দেহ কালিমা করে মুসলমান হয়ে গেছে এখন চিন্তা করেন কত তাড়াতাড়ি দোয়া করো বৌদ্ধ ওই রকম বৌদ্ধ কাফেররা কয় কাফেররাও কইছে একবার কইলিতাম নি আর যখন কইলিতাম একবার রাসূল মদিনা যাওয়ার পরে আবু জাহিল কয় মুহাম্মদের উপরে ফিরত দাও না তোমার দেশে হামলা করা হবে মুরব্বীরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা এখন তো আবু জাহিল হামলা করলে আমরা কেমন সহ্য যুবকরা কয় মুরব্বীরা ভয় করেন না রাসূল আসে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিয়ে আমরা আনছি কেউ কাউরে দাওয়াত দিয়ে আনলে বুঝে শুননি আনে কেটা কিতা করে ঠিক না আমরা বুঝে শুনি আনছি আপনার ভয় পাই না আবু জাহিলের দিকে আবার পাল্টা হুমকি দিয়া কবিলায় আউসের সর্দার উনার নাম সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু আনহু কয় এ আবু জাহিলা হুমকি দিস না তোর হুমকি ডরাই না যেই সময় ঈমান ছিল না ওই সময় তোরে ট্যাক্স দিছি না এখন ঈমান এনেছি ঈমানদার কোন বেঈমান কাফেরের চোখ রাঙ্গালি ভয় পায় না আমাদের দেখে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কখনো মক্কায় ফেরত দেওয়া হবে না আজকে তুই মনে করছ আমি তোর দেশ আইসি দিকে মক্কা আইসি দিকে তোর ডরে যাবো আমারও যদি কিচ্ছু কস তাহলে কালকেই তোমরা ফটটা বন্ধ করেলাম তখন আর আতে মারতাম না বাতে মারতাম অর্থাৎ মক্কা থেকে ব্যবসা করতে গেলে সিরিয়া যাওয়ার লাগে আর যাইতে গেলে মদিনা হয়ে যাওয়ার লাগে আমরা বাড়ি যাওয়ার লাগে কালকে তোমার রাস্তা বন্ধ করে দেব তুমি আচ্ছা উমাইয়া ইবনে খালফের দিকে ঘুরে কয় এই উমাইয়া তোর সাথে আমার বন্ধুত্ব তো চূড়ান্ত কথা কয়ে যাই আর তো আইতাম না চূড়ান্ত কথা কই শোন আমি রসুলের জবান মুবারক থেকে শুনছি মুসলমানরা তোরে কাটবে তুই মুসলমানের হাতে কাটা পড়বে রসুলের জবান মুবারক থেকে শুনছি উদ্দুর কইতু কই সব উল্টা একদম গরুর ভিতরে যাওয়ার পরে তার বউ কি হয়েছে তোমার যেমন বোঝা যায় জান কোন নান্দায় বাড়িব হত পাইতেছে না কারণটা কি কারণটা কি আরে আমার মদিনার যে বন্ধু সে বলছে মুহাম্মদের জবান থেকে বলে শুনছে মুসলমানরা বলে আমার কাটতে লাগবে বসে আর কয় তুমি যে কি জাতের নেতা হইলা বুঝলাম কাটতে লাগবো কইছে কাটতে তোর না হতো কাটতে পারে তুমি কি নেতা হইছো কিন্তু তুই যেমন বুঝা যায় তোমার জানো হনি পারি যাব কিতা তখন উমাইয়া ইবনে খালফ কয় এই মেয়ে লোক মানুষ অতটা বেশি কথা বলছি তুই মুহাম্মদ চিনো
মোহাম্মদ কারে কয়? মোহাম্মদ ওই ব্যক্তি যার জবান থেকে কিছু বের হয়ে গেলে আসমান যেমন সত্য, জমিন যেমন সত্য, চন্দ্র সত্য, ঠিক তেমনি ভাবে মুহাম্মদের জবান থেকে যা বের হয় তা সত্য, মিথ্যা হয় না।